তোমরা নামাজ আদায় করো, তোমরা নামাজ কাজা করিও না, খেলায় খেলায় নামাজটারে ছেড়ে দিও না। ও মুসলমান ভাইরা, হাজার ওয়াজ শুনে হাজার ওয়াজ মাহফিল হয়, এখন মোবাইলের ভিত্তিতেও বিভিন্ন ধরনের বক্তার ওয়াজ, সবাই তো নামাজের দাওয়াত দেয়। ও আমার গোলপাড়ার ভাইরা, ও আমার আওনা ইউনিয়নবাসী, সবার কাছে দুইটা অনুরোধ করব। একমাত্র আমার আল্লাহকে মহব্বত করতে হবে, দিল থেকে আদায় করেন, একমাত্র আমার আল্লাহকে ভালোবাসবেন। ও গোলপাড়ার বাবারা, ও দাঁড়িয়ে থাকা মুরব্বীরা, আমি আপনাদেরকে দুইটা পায়ে ধরে একই কথা বলি, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। আমার আল্লাহ কোরআনে বলে তোমরা নামাজ পড়ো, তোমরা যাকাত দাও। আমার আল্লাহ কোরআনে বলেন তোমরা সুদ খাও না, তোমরা জুয়া খেলো না, তোমরা মাদকের আশায় যেও না। ও গোলপাড়ার বাবারা, ও যুবক ভাইরা, আজকে কিসের প্রেমে পড়া, দুনিয়ার হেলাই খেলাই পড়া তুমি আজকে ফজরের নামাজ পড়ো না, জোহরের নামাজ ইচ্ছাকৃত ভাবে কাজা করলা, মাওলা পাকের দরবারে তুমি কি হিসাব দিবা? যেদিন আমার মাওলা পাক রব্বুল আলামিন বলবে লিমানিল মুলকুল ইয়াউম আইয়ুহাল মুজরিমুন, আজকের এই দুনিয়ার বাদশাহী কার, এই দুনিয়ার রাজত্ব কার? আজকে তো আমি মহান রব্বুল আলামিনের রাজত্বের চেষ্টা চলছে। দুনিয়াতে কেন এত অহংকার করো, দুনিয়াতে কেন এত তাকাব্বুরি করো? ও মুসলমান, শুধু বলি আমার বাড়ি, আমার গাড়ি, আমার বলতে তো কিছুই নাই। একদিন আমাকে আপনাকে যাইতে হবে ওই অন্ধকার কবরে, কতক্ষণ ঠিক কিনা? আমার আল্লাহ কোরআনের ভিতরে বলে আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, তোমরা কখনো সম্পদের লড়াই তো করিও না, তোমরা সম্পদের বড়াই করিও না। আজকে তুমি বলো আমি দেশের প্রেসিডেন্ট, আমি দেশের প্রধানমন্ত্রী। ওই যে ওমর ইবনুল খাত্তাব, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাহিনী কি তোমরা জানো না? তার ঘটনা কি তোমরা পড়ো নাই? তিনি একজন শাসক ছিলেন, অর্ধেক জাহানের শাসক ছিলেন, তার কথা কি তোমরা জানো না? সে কিভাবে দেশটাকে পরিচালনা করেছে? সে যখন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, বাঘ আর হরিণ একই জঙ্গলের ভিতরে চলাফেরা করত, কোনো দ্বিধাদ্বন্দ্ব ছিল না। আজকে যদি দেখা যায় এক দল ক্ষমতায় যাওয়ার আগেই উশৃঙ্খল শুরু করেছে, আর এক দল তো ভাগছে। ও মেরে ভাই দোস্ত বুজুর্গ, আমি কথা লম্বা করব না, কাউকে টার্গেট করার আমার উদ্দেশ্য না। অনেকে অনেক কথা বলবে, আমি একটা কথাই বলবো, এই দুনিয়ায় অনেক রঙিন স্বপ্ন দেখছেন, সব স্বপ্ন দেখা বাদ দেন। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, ও বান্দা হজ করো, যাকাত দাও, আমি আল্লাহর জন্য নামাজ পড়ো। তো মেরে ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা বললেন নামাজের কথা। মসজিদে মুয়াজ্জিন আযান দেয়, বলে হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো। আর এই যুবক ভাইরা মোবাইল নিয়ে ছুটছে, কিসের দুনিয়া, দুনিয়ার পিছে ঘুরছে, কিসের নামাজ? নামাজের কথা বাদ দেন, ফজর ঘুমায় কাজা করলো, জোহরের কথা বাদ দিল, আসরের কথা মাথায় নাই, হেলায় গেলায় কাটাইয়া দিল। মেরে ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা যেদিন বলবেন লিমানিল মুলকুল ইয়াউম আইয়ুহাল মুজরিমুন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, যখন সূর্যটা মাথার আঘাত করতে চলে আসবে, জমিনটা যখন তামা হয়ে যাবে, তখন আমার আর আপনার অবস্থাটা কি হবে? একবার বলেন। কোন ক্ষমতার বাহাদুরি আল্লাহর কাছে চলবে না, কোন বাহাদুরি আল্লাহর কাছে চলবে না। সেদিন সবাই বলবে, নবীরাও বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। তো মেরে ভাই দোস্ত বুজুর্গ, কিসের এত অহংকার, কিসের এত তাকাব্বুর? বুঝি না, কিছুই বুঝে আসে না। আজকে মরে যাইবা, বাড়ির সবাই কান্না করবে। রাত্রি 10টায় তুমি মারা গেছো, তোমাকে জানাজা পড়াইতে দেরি হইলে তোমার ছেলে পেলেরা, তোমার মেয়েরা আগে বলবে বড় ভাই সম্পদটাকে ভাগ কর, আমার অরিশ আমারে বুঝাইয়া দে। তারপর বাবার কবরটারে কবরে নামা, এর আগে নামাইতে দিবে না। তুমি কিসের বাড়ি গাড়ি করে অহংকার করো, তোমার পা জমিনে নামে না।
ও স্থলপাড়ার মুসলমান ভাইরা, আমি একটা কথাই বলি, আমি বলতে রাতে বারবার এই কথাই বলি, তোমরা নামাজ পড়ো। আল্লাহর নামাজে শান্তি, আল্লাহর নামাজ পড়লে আল্লাহর খাস রহমত এই জমিনে পয়দা হবে। একজন শ্রেণীর লোক আছে নামাজের কথা বললে তো হুজুর নামাজ তো পড়বই, এখন কি বয়স, যখন বয়স হবো বৃদ্ধ হবো তখন তো নামাজ পড়বই। আপনার ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, কথা কোন ঠিক কিনা? মেরে ভাই দোস্ত বুজুর্গ, আমি এক কাহিনী বলছি, হযরতে খুবাইবের কাহিনী। হযরতে খুবাইব এক বড় বড় কাফের বেঈমানেরা আমার নবীর কাছে যে কয় মক্কা পড়ানোর জন্য একজন আলেম লাগবে, একজন কারি সাহেব দরকার। আমার নবী তাকে পাঠাইয়া দিলেন, তুমি যাও, যায় ছাত্রদেরকে কোরআন পড়াও। তারা তাদেরকে কোরআন পড়তে দেয় না, তারা ওই হুজুরকে তুলে তুলে নির্যাতন করে, তাকে খানা দেয় না, তাকে বন্দী করে একটা ঘরের ভিতরে রেখে দিয়েছে। ও মুসলমান ভাইরা, তার ভিতরে ইয়াকিন ছিল, তার ভিতরে বিশ্বাস ছিল যে রিজিকের মালিক দুনিয়ার কেউ না, রিজিকের মালিক একমাত্র আমার আল্লাহ। আজকে তুমি আর আমি চাকরির জন্য দৌড়াই, কেউ আমার আর তোমাকে পাত্তা দেয় না, কারোর কাছে দাম নাই। এমপির একটা সাইনের জন্য দৌড় পাতে হয়, মেম্বারের কাছে যাইতে হয়, দুনিয়ার কেউ তোমাকে দাম দেয় না। ও মুসলমান, মাগরিবের 3 রাকাত ফরজ পড়ে আমার আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি ফলাইয়া বলো, ও মাওলাই কারীম আল্লাহ, জিন্দেগীর গুনাহগুলো মাফ করিয়া দাও, ইয়া মাওলাই কারীম আল্লাহ, চাকরির ব্যবস্থা করিয়া দাও। আমার মাওলা পাক রব্বুল আলামিন রাজি খুশি হইয়া তোমার জন্য রহমতের ব্যবস্থা করবে। সম্মানিত এলাকাবাসী, وما توفيقي إلا بالله. السلام عليكم ورحمة الله وبركاته.